নমস্কার, আমি বন্দনা টিকাদার। আজ আমি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর একটি গল্প পাঠ করে শোনাব। গল্পটি পরিবেশনার সুবিধার্থে কিছু জায়গায় ভাষা আমি একটু পরিবর্তন করেছি। এই গল্প পাঠে আমায় সাহায্য করেছে আমার মেয়ে দেবাঙ্গনা টিকাদার। শুরু করছি গল্প বুদ্ধিমান চাকর। এক বাবুর এক বুদ্ধিমান চাকর ছিল, তার নাম ছিল ভজহরি। একদিন ভজহরি পথ দিয়ে যেতে যেতে দেখল তার বাবু বড় ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন। ভজহরি তার বাবুকে জিজ্ঞাসা করল, বাবু কোথায় যাচ্ছেন? শিগগিরই এসো ভজহরি, সর্বনাশ হয়েছে, আমাদের ঘরে আগুন লেগেছে। তাই শুনে ভজহরি বলল, আপনার কোনো ভয় নেই বাবু, ও মিছে কথা। আগুন কি করে লাগবে? আমার কাছে যে ঘরে চাবি আছে। একদিন ভজহরি গেল কলুর দোকানে 1 সের তেল কিনতে। কলু তাকে 1 সের তেল মেপে দিল। ভজহরি জিজ্ঞেস করল, ফাউ দেবে না? হ্যাঁ দেবো, বই কি, কিসে করে নেবে? ভজহরি মনে মনে ভাবল, তাই তো, কিসে করে নি? কিন্তু ফাউ না নিয়ে গেলে বাবু যে আমায় বোকা ভাববেন। এই তো বাটির তলায় একটা গর্ত আছে, বাটিটা উল্টো করে নিলেই তো হয়। দাও কলুদা, এইখানে আবার ফাউর তেলটা দাও তো। হা, এই নাও তোমার তেল। আরেকদিন ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে। নৌকায় ঢের লোক। ভজহরি ভাবল, নৌকা বড্ড বোঝাই হয়েছে, যদি ডুবে যায়। এই ভেবে সে তার পুটুলিটা মাথায় করে বসে রইল। ভজহরি, পুটলিটা নামিয়ে রাখো না, মাথায় করে কেন কষ্ট পাচ্ছ? ভজহরি বলল, হাগ্গে না, নৌকা বড্ড বোঝাই হয়েছে, পুটুলিটা তাতে রাখলে আরও বোঝাই হয়ে যাবে। এরপর একদিন হয়েছে কি, ভজহরির মনিবের বাড়িতে চোর এসেছে। ভজহরি তার টেরও পেয়েছে। ভজহরি ভাবল, ব্যাটাকে ধরতে হবে। তখন সে মাথায় শিং বেঁধে লেজ পরে উঠোনের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। মতলবখানা এই যে চোর নিশ্চয়ই তাকে দেখে ছাগল মনে করে চুরি করতে আসবে, তখন সে তাকে জড়িয়ে ধরবে। ঘরে ঢুকলো। ভজহরি উঠোনের কোণ থেকে বলল, ম্যা। চোর ঘরের সব জিনিসপত্র বাইরে এনে একটা পুটুলি বাঁধল, আর ভজহরি দেখে বলল, ম্যা। তাতে চোর তাড়াতাড়ি সেই পুটুলিটা নিয়ে আস্তাকরের উপর দিয়ে ছুট দিল। ভজহরি হাসতে হাসতে বলল, বোকা, কি বোকা ব্যাটাটা, আস্তাকুর মারিয়ে গেল, এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে। এবার আমি আরেকটি বুদ্ধিমান চাকরের গল্প আপনাদের শোনাবো। রামধন লোকটি বেশ সাদাসিধে কিন্তু একটু রাগী। সে গিয়েছে চোরের বাড়ি চাকরি করতে। রাত্রে চোরেরা এক জায়গায় চুরি করতে গেল। সেদিন রামধনকেও সাথে নিল। সেখানে রামধনকে একটা কুচুক বনে বসিয়ে বলল, তুই এখানে চুপ করে বসে থাকবি, আমরা চুরি করে জিনিস নিয়ে এলে সেগুলো বই নিয়ে যাবি। রামধন বলল, আচ্ছা। চোরেরা শীত কাটছে আর রামধন কচুবনে বসে আছে। সেখানে বেজায় রকমের মশা। রামধনকে কামড়িয়ে পাগল করে তুলল। বেচারা অনেকক্ষণ চুপ করে ছিল, তারপরে চটাস চটাস করে 2-1টা মারতে লাগলো। সে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কচুবন তোলপাড় করে তুলল। সেই শব্দে বাড়ির লোক সব রেগে গিয়ে বলল, লোকেরা বলল, কে রে তুই, এত গোলমাল করছিস? রামধন বলল, আমি। ওখানে কি করছিস? রামধন বলল, আপনাদের ঘরে শীত হচ্ছে। তখন তো আর ছুটোছুটি হাঁকাহাঁকি সীমাই রইল না। চোরেরা আর কি চুরি করবে, তাদের প্রাণ নিয়ে পালিয়ে আসাই ভার হলো। ঘরে এসে তারা অবশ্য রামধনের উপর খুব চোটপাট করলো। রামধন বলল, কী করি ভাই, আমার রাগ হয়ে গেল, সে ভয়ানক মশা। আচ্ছা খবরদার, আর কখনো এমন করিস নে। পরের দিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে। এবারে রামধন ঠিক করে এসেছে যে মশাই তাকে খেয়ে ফেললেও টু শব্দটি করবে না। আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঢুকলে বড় বিপদ। তাই তারা ভেবেছে ওকে ঘরে নিয়ে ঢুকে তারা বাইরে থাকবে। একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকেই কেমন করে একটা দরজার ছিটকিনি খুলে ফেলল। তারপর রামধনকে বলল, তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বের করে আন, দেখিস কোনো শব্দ করিস না যেন। রামধন দরজা খুলে ঘরে ঢুকতে গেল।
দরজার কবচায় ছিল মরচে ধরা, তাই দরজা ঠেলতেই সেটা বলল ক্যাচ। রামধন থতমত খেয়ে অমনি থেমে গেল। তারপরে আবার যেই ঠেলতে যাবে অমনি আবার দরজা বলল ক্যাচ। রামধন তাতে দাঁত খিচিয়ে বলে আবার থেমে গেল। তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না। তখন সে পাগলের মতো প্রাণপণে সেই দরজা নাড়াতে নাড়াতে চেঁচিয়ে বলতে লাগলো ক্যাচ ক্যাচ ক্যাচ। তারপরে কি হলো বুঝতেই পারছেন। নমস্কার।